কোরআনের আলো আমরা রাজি আছি। কোরআনের জন্য যদি কেউ জীবন দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনের খেদমতের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান ছেড়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة ورآه الطبراني وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জবান ছেড়ে পড়ি সকলে। ঝগড়া করার সময় তো কথা বাড়াই, কিন্তু আল্লাহ দরুদ বিশ্ব নবী দরুদ পড়বেন প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا حبيبنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا থাকার দিন নাহি জাগ্রত হও মুসলমান আমরা বীর সন্তান
ঠিক কিনা? ঘুমিয়ে থাকার দিন নাহি আর, জাগ্রত হও মুসলমান, আমরা বীর সন্তান। খালিদ বিন ওয়ালিদের মতো আছে কত বীর শত শত, জেনে শুনে জীবন দিনি করিয়াছেন দান, আমরা বীর সন্তান। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা ঈশ্বরদী থানার অন্তর্গত সাদপুর মসজিদুল কুবা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে স্বনামধন্য সভাপতি সাহেব, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা, প্রধান উপদেষ্টা অত্র মসজিদ কমিটি। আল্লাহ তাআলা গোলামকে আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফিল হায়াতি, সকলে বলে আমিন। সবার রাগ আছে কমিটি, নাহলে আসতে বলেন কেন? আমি যারা খুশি খুশি থাকে তারা একটু জ্বলে পড়ে, কিন্তু আসলে রাগ থাকলে কমিটি, আজকাল কমিটি মসজিদের উপর বেশিরভাগ রাগ থাকে অনেক মুসল্লির। আজকের এই মাহফিলে যত প্রধান অতিথি নাই, শুধু সভাপতি। আজকের এই মাহফিলে তৃতীয় বক্তা হযরত মাওলানা শেখ আবু হানিফ সাহেব, মুদাররিস, সাদপুর গুরুস্থান হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সিদ্দিক সাহেব, আতাইকুল্লাহ, পাবনা। আল্লাহ তাআলা এই গোলামগুলোকে রফা'না লাকা যিকরাক, সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিক, সকলে বলে আমিন। সামনে বসা আমার প্রাণপ্রিয় কোরআনপ্রিয় মাহবুব বান্দা, মঞ্চে বসা আমার সফর সঙ্গী মাওলানা আমিরুল ইসলাম, আমার বাবা শ্রদ্ধেয় সমতুল্য অনেক স্থানীয় সভাপতি বা গণ্যমান্য ব্যক্তিত্বগণ, পদ্মার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় চাঁদপুরবাসী, মহাবিশ্বয় কোরআনের এই অনুষ্ঠানে যে মহান আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে নয়, কোরআনের এই অনুষ্ঠানে আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আমি প্রশ্ন করব, এখানে যতটুকু সময় থাকবেন এটা ক্লাসের মতো। কিসের মতো? শুধু খালি বক্তব্য হবে আর এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বেরিয়ে যাবে, এটা আপনার আমার এই রাত জেগে কোনো কাজে আসবে না। আসবে? এখানে বলবেন যে কিয়ামতের ময়দানে জজ হবে কয়জন? বলুন বলুন। আর দুনিয়ার ময়দানে জজ কতজন? গুণে সমর পাওয়া যাবে না দুনিয়ার ময়দানে। তাহলে কিয়ামতের ময়দানে জজ যদি একজন না হয় দুইজন হতো, বিচার কি সঠিক হতো? দুনিয়ার এইরকম জজ টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনি জজ দুইজন থাকবে না, ওখানে ঘুষ চলবে, ওখানে কোনো ক্ষমতা চলবে, কোনো কিছু চলবে না। ওখানে একক জজ সিদ্ধান্ত নেবে, যেটা অটল। দুনিয়ার জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত কথা চলছে, আল্লাহর এই সিদ্ধান্ত আজও ভুল হয় নাই, কিয়ামতের ময়দানে ভুল হবে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন উকিল হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি যদি কিয়ামতের ময়দানে যদি আপনার আমার উকিল যদি না হতে পারে, অন্য কোন নবী দিয়ে উকিল ধরে কিয়ামতের ময়দানে আপনি আমি পার হতে পারবো? বলুন, সম্ভব না। এইজন্য আমার ভাইরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্ব নবীর আমরা উকিল বানিয়ে কিয়ামতের ময়দানে যেন সুপারিশ করে। এই আদর্শ জীবনের শেষ মুহূর্ত আমাদের মানা লাগবে। রাজি আছেন তো? জীবন উল্টা পাল্টা হয়ে যাক, তবু আমরা কখনো ইসলাম থেকে কোরআন থেকে বিচ্যুত হব না। চাঁদপুরবাসী কথা বলুন ঠিক কিনা?
পৃথিবীতে কোরআনের অনুষ্ঠান, কোরআনের এই ময়দানটা যদি বলা হয় কাবা, যেখানে আমার আল্লাহ একটা দুইটা নাই, প্রত্যেক দিন 120টা করে রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। কাবা বাদ দিয়ে আল্লাহ পাক বলেন পৃথিবীতে যেখানে কোরআনের অনুষ্ঠান, যেই ময়দানে যেই জায়গায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই কোরআনের ময়দানে তোমাদেরকে কোনো কথা বলা যাবে না, ওখানে চুপ থাকা লাগবে। মনোযোগ সহকারে যদি শুনতে পারো, আল্লাহ 1500 বছর আগে দলিল দিয়েছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদা মানে যখন দুনিয়ার কোরআনও কোরআনের কথা বলা হয়, ফাসতামিউ যতগুলো থাকবে এখানে বহুবচন, তোমরা সকলেই চুপ থাকা লাগবে। চুপ থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ স্পেশাল ভাবে তোমাদের উপর আমার আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যই পৃথিবীতে যত মানুষ এসেছে যারা অহংকার করেছে, ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, কিন্তু ফেরাউন আজও টিকে আছে। বলুন বলুন বলুন। ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, ফেরাউন টিকে নাই। ইলম নিয়ে অহংকার করেছিল আবু জেহেল, সে কি টিকে আছে? আমার ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর জিন শয়তানের ভিতর যাকে আজাজিল বলা হয়, ইনি কিন্তু আমল নিয়ে অহংকার করেছিল। কথা বলুন ঠিক কিনা? আমল নিয়ে অহংকার করেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীর অনেক কিছু সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর একটা তোমাদের সুন্দর একটা রূপ দিয়েছে কে? কথা বলুন। এরকম আকৃতি পৃথিবীতে কোন জীবজন্তুর ভিতর আল্লাহ দিয়েছেন? সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহর বার্তাবাহক ফেরেশতা মণ্ডলীকে, মালাইকাত সব ফেরেশতাকে ডেকে বসে, ফেরেশতারা শোনো, ফাসাজাদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, সব ফেরেশতা আমার আল্লাহর অর্ডার মানলো, কিন্তু ইবলিস ব্যতীত। সুতরাং যে আল্লাহর অর্ডারটা শুনলো সে এই অন্তর্ভুক্ত না, যে শুনলো না এর অন্তর্ভুক্ত হলো, তার নাম আজাজিল শয়তান। কথা বলুন ঠিক? আল্লাহ পাক এবার বললেন ইবলিসকে যে কোন বস্তু তোকে আদমকে সেজদাতে বাধার, কোন অহংকার, কোন বস্তুর কারণে তুই করলি না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ক্বালামা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সকলে বলে আল্লাহু আকবার। খারাপ লাগছে? ক্বালামা মানাআকা, ইবলিস বলে কোন বস্তু তোকে বাধা দিল? ক্বালামা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন, ক্বালা আনা খায়রুম মিনহু। ফেরেশতা যুক্তি দেখালো, আল্লাহ আমি ওর চেয়ে উত্তম। আল্লাহ পাক বলে কিভাবে উত্তম? খালাকতানি মিন নার, নার শব্দের অর্থ আগুন। তাহলে আল্লাহ পাক বলেন এই ইবলিসকে জিন জাতিকে সৃষ্টি করেছে কি দিয়ে? কথা বলুন।
ওই যুক্তি তুলে ধরলো খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তিন শব্দের অর্থ হচ্ছে মাটি। আমরা সকলেই যারা এসেছে মাটি নিঃশ্বাস থেকে। আল্লাহ ওকে সৃষ্টি করেছে মাটি থেকে, আর এই মাটি সবসময় নিচেই থাকে। আমি এটা মানতে পারবো না। আল্লাহর অর্ডার মানা যদি কেউ অমান্য করে সে কি থাকে? সে কি আর ভালো মানুষ থাকে না? শয়তানে পরিণতি হয়। আজ বাংলাদেশে বেশিরভাগ আল্লাহর কথাবার্তা শোনার পরেও যারা মানে না, এরা হলো ওই ইবলিসের অনুসারী। কথা বলুন ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলেন قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ পাক বলেন তুই আমার আদেশ অমান্য করার কারণে তুই এখান থেকে দূর হয়ে যা। তাহলে ইবলিস না এক সময় ছিল কোন ফেরেশতাদের ভিতরে কোন সর্দার বানিয়ে দিয়েছিল, এত আমল করতো আসমান জমিনে, কিন্তু আল্লাহ বলে অহংকার করলে, আমার কথা অমান্য করলে এই জন্য তুই দূর হয়ে যা। শুধু দূর হসনি, এই পৃথিবীর সবচেয়ে ইতরদের কাতারে আমি তোকে দাঁড় করে দিলাম। তোর নাম যে নিবে তখনই নাউজুবিল্লাহ বলবে। কথা বলুন ঠিক কিনা? এদেশে শয়তানের অনুসারী আছে না নেই? আছে, মানে আমাদের ভেতরে আছে, বেশি আছে। আল্লাহ পাক বলেন এবার ইবলিস বলতে শুরু করলো, আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত অবকাশ দিন। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন। আল্লাহ পাক বললেন যা, পুনরুত্থান পর্যন্ত আমি তোকে অবকাশ দিয়ে দিলাম। এই যে বান্দারে শিরায় শিরায় থাকার পারমিশন আমার আল্লাহ দিয়েছিল, এটা কিন্তু ইবলিসকে, ইবলিসের নিজের কোনো ক্ষমতা না। তুই যদি পারিস আমার বান্দাকে তুই জাহান্নামের দিকে নিয়ে যা, কিন্তু আমার বান্দা একবার যদি ফিরে আসে আল্লাহর দিকে, বান্দার আমি সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। দেখবো তোর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি। এবার সঙ্গে সঙ্গে শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আজ থেকে আল্লাহ আমি শপথ করলাম যাদের কারণে আপনি আমাকে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট কাতারে দাঁড় করেছেন, আমি শপথ করে নিলাম যে আপনার আদম সন্তানেরা যেই ভালো ভালো কাজে উদ্যোক্তা নিবে সেখানে আমি শয়তান উৎ পেতে বসে থাকবো। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাহফিলে আপনার এখানে এরকম হাইব্রিড শয়তান নেই, কিন্তু যেখানে গিয়েছে হাইব্রিড শয়তান আছে। শুধু হাইব্রিড খাবারও না, কোরআনের মাহফিলে উৎ পেতে বসে থাকে, হুজুর কোন কথাটা বলে এটা কাল সকালে চেয়ারম্যান এমপির কাছে লাগাবি। আছে না এলাকায়? একটু কথাটা চাঁদপুর ভাষায় চেষ্টা করবেন বোঝার। আপনার মগজ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমি যে কথাগুলো বলছি বাস্তবে দেখবেন শয়তান কিন্তু শয়তানের কাছে থাকে না। শয়তান যেখানে ভালো ভালো কাজ হয় ওই জায়গায় মানুষকে মন অস্থির করে তোলে, যাতে এখানে শুনলে মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে। এটা শয়তান চাই না যে কোনো কান্দা যেন আল্লাহর শুকরিয়া যাপন না করতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাই এটা আজকে বাস্তবে কোরআনের অনুষ্ঠান, অথচ যারা নেই এরা শয়তানের ধোকায় পড়েছে। দেখবেন গান বাজনার মতো আসরে বসে আছে, চাই স্টলে বসে সময় কাটাচ্ছে, মনে করে কোরআনের কথাটা শুনতে পাচ্ছে, কিন্তু ওরা এই মুহূর্তে জান্নাতের ভিতরে নেই। কথা বলুন ঠিক কিনা? ওরা যত কথা শুনুক না কেন, এখানে আসলে যে ফজিলত, এই ফজিলত থেকে এলাকাবাসী বঞ্চিত। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বলে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম শামাইলুহুম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। সকলে বলে আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমার কোনো দিক নির্দেশনা নাই, আমি কখনো ডান দিক দিয়ে মানুষকে ধোঁকা দিব, কখনো বাম দিক দিয়ে, কখনো পেছন দিয়ে, কখনো সামনের দিক দিয়ে, যাতে আপনার কোনো বান্দা যেন কোনো শুকরিয়া না যাপন করতে পারে, এটাই হলো আমার টার্গেট। ওই যে আমি শপথ নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাযিল করেছেন, ক্বালা ফাখরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। সাল্লাল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইবলিস তুই এখান থেকে চলে যা। পৃথিবীতে মানুষ যখন দেখবেন অপমান হয়, মেলা মানুষের সামনে যখন অপমান করে বের করে দেয়, এর চেয়ে কষ্ট কি আর হতে পারে? সকল ফেরেশতার সামনে ইবলিসকে বলছে, তুই অপমানিত, লাঞ্ছিত হয়ে আমার কাছ থেকে বেরিয়ে যা। কে বললো? বলুন বলুন। ক্বালা ফাখরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। বনি আদমের ভিতরে যদি তোর অনুসরণে, এই পৃথিবীতে যদি কেউ তোর অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সহ বনি আদমের যারা অনুসরণ করবে তাকে সহ আমি আল্লাহ জাহান্নামে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীতে বনি আদমের ভিতরে শয়তানের অনুসারী লোক আছে না নেই? একটু চিন্তা ভাবনা করবেন, যদি আমরা শয়তানের অনুসারের ভিতরে যদি পড়ে যাই, এই মুহূর্তে যদি এখানেও থেকে থাকি, অন্তত আমাদের প্রত্যেককে তওবা করে আমার আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। কথা বলুন ঠিক কিনা? ও চাঁদপুরবাসী, এখান থেকে আপনার যারা শয়তানের দল নিয়ে আছেন, আমি বলেছি কোরআনের অনুষ্ঠানে আসলে কোনো দল থাকবে না, দল একটাই থাকবে, আমার আল্লাহর দল। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলাদেশে এত ফেরকা হয়ে গেছে, 72টা মনে হচ্ছে দল তৈরি হয়ে যাবে আস্তে আস্তে কিয়ামতের আগে, কিন্তু কিয়ামতের ময়দানে 73টা দল থাকবে, তার মধ্যে একটা দল থাকবে আমার আল্লাহর দল। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা ভাবনা করে একটু দেখি, আমরা আল্লাহর দলের ভিতর থাকবো কি করে? আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তোমরা শুধু আমার উপর তাওয়াক্কুল তো করার ভরসা করো, ওয়া তাআক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহু আকবার। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী, আল্লাহ বলে ভরসা করে রাখবে ওই আল্লাহর উপরে যিনি চিরঞ্জীব। আজ বাংলাদেশে জাতার নামে চিরঞ্জীব আছে না নাই? একটু আসতে বলেন, দিন সময় ভালো না। আজ এখানে সেখানে আপনি চিরঞ্জীব লাগিয়ে দিয়েছেন, চিরঞ্জীব কার নাম? তা আল্লাহর নাম চিরঞ্জীব, আপনি কি কোন কায়দা চিরঞ্জীব লাগিয়ে দিলেন? চিরঞ্জীব সেই আল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলা হাইয়িল্লাযী লা ইয়ামুতু, ওই আল্লাহ যার কোনো মওত নেই, কিন্তু আমাদের মওত আছে না নাই? তাহলে মওতটা কার নাই? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি, প্রশংসা যদি করতে হয়, পৃথিবীতে পবিত্রতা যদি ঘোষণা করতে হয়, দুনিয়ার কারণ হয় একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি ইবাদিহি খাবীরান ইবাদিহি খাবীরা। এই পৃথিবীতে তোমাদের যে অপরাধগুলো হয়, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ কিন্তু সব অবহিত, আর আমি যেটা জানি আমার কাছে তোমরা ধোঁকা দিতে পারবে না। তোমরা যতটুকু পরিমাণ সওয়াব করো, এই সওয়াবের মাত্রা আমি কোরআন দিয়েছি, পূর্ণ মাত্রায় তোমাদের কিয়ামতের ময়দানে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসেন এবার আমরা আলোচনার দিকে আসি। আজকের আলোচনা হবে হালাল রিজিক। কি রিজিক? এই আলোচনা যদি এখন প্রেক্ষাপটে তুলতে যায়, বাংলাদেশে যেখানেই যাবেন সেখানে হারাম আছে না নাই? এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে রিজিকের মুখাপেক্ষী নাই। এই
রিজিক কারা খায়? কীট পতঙ্গ যাদের জীবন আছে, একটা পিঁপড়া থেকে শুরু করে পৃথিবীতে যত মাখলুক আছে ইত্যাদি ইত্যাদি সকলেই রিজিকের কিন্তু মুখাপেক্ষী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে আল্লাহুস সামাদ। এটা কি সূরা বলেন তো? সূরা ইখলাসের ভিতরে ২য় নম্বর আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি হচ্ছে অমুখাপেক্ষী। এই পৃথিবীর যত শ্রেষ্ঠ ধনী হোক না কেন আর পি, এই যে নান্দ বিহারী, এই সত্যি যত ধনী হোক সকালবেলা হলে কার মুখাপেক্ষী? একটু কথা বলুন। আপনি মনে করেন যে শুধু খালি গরিবরাই আল্লাহর কাছে চায় আর বড় লোকরা চায় না? তাই যদি না হয়, এই যে বিল্ডিং দিনকে দিন বেড়ে যাচ্ছে, এরা শুধু চায়, এজন্য আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই, কিন্তু মানুষ দিলে কিন্তু ফুরাই যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলে রিজিক এমন একটা বস্তুকে বলা হয় যেটা মানুষ আহার্য রূপে গ্রহণ করে। ১ নম্বর ৩টা জিনিস আল্লাহ তাআলা তৈরি করে মানুষের ভিতরে। ১ নম্বর শক্তি সঞ্চয় করে। আপনাকে যদি ৩ দিন খাওয়ার না দেওয়া হয় আপনার শক্তি থাকবে, তাহলে এই রিজিক দ্বারা হচ্ছে ১ নম্বর শক্তি সঞ্চয় করে আপনার দেহের ভিতরে, ২ নম্বর প্রবৃত্তি সাধন করে, ৩ নম্বর পৃথিবীর যত প্রাণী হোক না কেন আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা জীবন রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। এই রিজিকের দায়িত্ব আল্লাহর উপর চাপিয়ে দেওয়া হয়নি। কারণ এখন যদি এক্সাম্পল দিই, প্রত্যেক পিতামাতা সন্তান দেওয়ার পরে বলা হয় যে সন্তানের দায়িত্ব আপনি নেন, বলা লাগে এটা। নিজের ইচ্ছায় সন্তানের দায়িত্ব যে পিতামাতা নেয়, আল্লাহ পাক এই রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। এটা চাপিয়ে দেওয়ার অধিকার মহাবিশ্বেও নেই, জমিনে নেই, কোথায় নেই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছে নিজ গ্রহে। সৃষ্টি করার পরে রিজিকের দায়িত্ব সে ইচ্ছায় আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন। তিনি হচ্ছেন আর কেউ নেই, আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন এই রিজিকটা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? এখন পৃথিবীতে আপনি মিলান, একটা হচ্ছে হালাল আর হারাম, নারী পুরুষ, হক বাতিল, ডান পক্ষ বাম পক্ষ, সব দেখবেন জোড়া জোড়া আমার আল্লাহ সৃষ্টি করেছে। এই রিজিকটাও এইরকম জোড়া থাকবে, একটা থাকবে হালাল আর একটা হারাম। এটা ডান পক্ষ থাকবে, এটা গন্তব্যস্থল আমার আল্লাহ জান্নাত, আর বাম পক্ষ থাকবে আল্লাহর তৈরি, এটা হচ্ছে কিন্তু জাহান্নাম। আর বাংলাদেশের নিয়মের দিকে তাকিয়ে দেখেন, আপনি বাম পথে চলতে পারেন না, ডান পথে চলতে পারেন না, আপনি বেশিরভাগই বাম পথে চলেন। কথা বলুন ঠিক কিনা? কারণ দেশে কোরআনের আইন নেই। ও সৌদি আরবের দিকে আপনি তাকিয়ে দেখেন, সৌদি আরবে বেশিরভাগই দেখা যায় ডান দিকে চলে, ওদের আইনটা এইরকম, কোরআনের আইন দিয়ে ওদিকে রাষ্ট্র চলে। আর এখানে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলে না, নিজের মন করা আইনে রাষ্ট্র চলে। কথা বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো এই দেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আপনি অন্য পকেট থেকে বিভিন্ন জুলুম নির্যাতন করে এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে যে নেন, এই কোনটাই আপনি পারতেন না যদি কোরআনের বিধানটা আইনটা জমিনে বাস্তবায়ন থাকতো। কথা বলুন ঠিক কিনা? এটা আজকে নেই জন্য যে যেভাবে পাচ্ছে, কেউ সামনে দিয়ে কেউ পেছন দিয়ে, নিজের আখের গুছিয়ে চিন্তা ভাবনা করতেছে না যে এই টাকা কিন্তু মালিক কিন্তু আমি না। বলেন, আপনি টাকা কামাই করে 1 টাকা, এই টাকার মালিক কি পরিপূর্ণ আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই? অথচ কিন্তু আপনি ভোগ করতে পারবেন না, ওরা কিন্তু আপনার সব দায়ভার নিবে না, আপনাকে নিজেকেই নেওয়া লাগবে এই অন্যায় করার জন্য সমস্ত দায়ভার। তাহলে আপনি কার জন্য চুরি করতেছেন? তারা তো কিয়ামতের ময়দানে আপনি থাকবে না। ঠিক এইরকম আল্লাহ পাক রিজিকটা দিয়েছে 2 প্রকার, একটা হালাল আর একটা হারাম। কি বললাম? মনে রাখবেন,
হালালটা কাকে বলা হয়? শরীয়ত সম্মত পন্থায় যেটা মানুষ খেটে পরিশ্রম করে কোন মানুষকে ধোঁকা না দিয়ে হালালটা উপার্জন করে, এর নাম হচ্ছে হালাল। আর কেউ যদি অবৈধ পন্থায় জুলুম করে, কারো জমির আল কাটে, বিভিন্ন ভাবে অন্যায় করে যদি খায়, শরীয়ত যেটা সাপোর্ট করে না, এটা হচ্ছে হারাম। এখন কেউ যদি অবৈধ পথে খেতে না চায়, সারা জীবন হকের পরে ছিল, এখন যদি চিন্তা করে যে আমি অবৈধ খাবো না, আল্লাহর উপর তাওয়াক্কাল তো যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করে রিজিক দাতাকে, একটু কথা বলুন। আল্লাহ পাক বলেন সৃষ্টি করে রিজিক দাতা হচ্ছে আল্লাহ তাআলা, তিনি প্রত্যেকের অবস্থান সম্পর্কে জানে কিনা, একটু কথা বলুন। এই যে মাওলানা আমিরুল ইসলাম কোন অবস্থানে আছে দুনিয়ার কেউ না জানলে জানে আল্লাহ। এই যে পাশে আমার এক মুরব্বী কোন অবস্থানে আছে, কোন পরিস্থিতির ভেতরে আছে, কেউ না জানলে জানে অবশ্যই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম ময়দান থেকে যখন মিশরের উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, এমন মুহূর্তে তার স্ত্রী ছিল গর্ভবতী। মরুভূমির ভিতরে যখন যাওয়ার পর স্ত্রীর প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মরুভূমির ভিতরে কোথায় আগুন, কোথায় পানি, কোথায় সামগ্রী পাবে, এই অবস্থায় আল্লাহ মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবুয়ত লাভ করালেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবুয়ত লাভ করার পরে মুসার যে একটা অস্থিরতা, ওই যে স্ত্রী গর্ভবতী, নবুয়ত লাভ করার পরে তার যে একটা অস্থিরতা, এটা কোনো সময় দূর হচ্ছিল না। কোথায় পাবে মরুভূমির ভিতরে সামগ্রী, কোথায় পাবে আগুন, কোথায় পাবে বিভিন্ন কিছু, তিনি ছোটাছুটি করছিলেন। এমন সময় আল্লাহ মুসাকে ডেকে বলে, মুসা ওই যে দেখা যায় একটা লাঠি, হাতে নাও, পাথরের ভিতর পাথরটাকে তুমি আঘাত করো। পাথরটা আঘাত করার সঙ্গে সঙ্গে ফেটে দুই আলাদা হয়ে গেল, পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। এটা কি কোনোদিন সম্ভব? কিন্তু আল্লাহ এটা বোঝাতেছে মুসা আলাইহিস সালামকে। এবার মুসাকে বললেন, মুসা আবার তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরকে আবার আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে আরেকটি পাথর ভিতরে বের আসলো। আল্লাহ পাক বলেন, মুসা আবার আঘাত করো। আঘাত করার পরে পাথরটা ফেটে পাথরের ভেতর থেকে বালুকণা একটা পিপিলিকা, তার মুখের পরে এমন একটা ক্ষুদ্র কণা যা চোখেই দেখা যায় না, এমন নিয়ে যখন ভিতরে বের হয়ে আসলেন, মুসা আলাইহিস সালাম দেখি আশ্চর্য, একই ব্যাপার, পাথরের ভিতরে এত এরকম একটা বালু কণার মতো পিপিলিকা, তার মুখে এতটুকু খাবার। আল্লাহ পাক এই পিপিলিকা মুখের খাবারটা সরিয়ে দিয়ে পিপিলিকার যে একটা ভাষা, এটা বোঝাবার শক্তি মুসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। পিপিলিকা বলে, সুবহানা মান ইয়ারানি, পবিত্র মহিমা সে আল্লাহ যিনি আমাকে দেখেন। সুবহানাল্লাহ বলে। ওয়াসমাউ কালামি, তিনি আমার কথা শুনেন। ওয়ারযুকনি, তিনি আমাকে রিজিক দেন। ওয়ারফু মাকানি, আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়ালা ইয়াযকুরুনি, ওই আল্লাহ এই পাথরের ভিতরে আমাকে স্মরণ করে। ওয়ালা ইয়ানসানি, ওই আল্লাহ এখনো আমার বিশ্বাস ছিল ওই আল্লাহ রিজিকের মালিক, এইজন্য আল্লাহ পাক আমাকে ভোলেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই পালু করার পক্ষে যদি আমার আল্লাহ খাবার পৌঁছাতে দিতে পারে, যদি আপনার বিশ্বাস তাওয়াক্কাল তো যদি আমার আল্লাহর উপরে থাকেন, ও চাঁদপুরবাসী, আল্লাহর কসম, যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনার যে রিজিকের মালিক যিনি আল্লাহ, তিনি অবশ্যই কোনো না কোনো পন্থায় আপনাকে আমাকে খাওয়াতে পারে। তার মালিককে বলুন। অথচ কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কোন জুলুম মুসিবত আসলে যেখানে যাই, খাওয়ার না থাকলে আমরা হতাশা হয়ে পড়ি, ঈমান হারিয়ে ফেলি। এরকম লোক আছে না নাই? বেশিরভাগই এরকম লোক। মনে হয় আমার খাবার আর হবে না, কারণ যদি কোনো মানুষের যদি বেঁচে থাকে, আয়ু থাকে, রিজিকের মালিক আল্লাহ, এই পৃথিবীতে এমন কোন নিদর্শন যে না খাইয়ে আল্লাহ কাউকে মেরে ফেলেছে। কথা বলুন। আমার ভাইরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আলোচ্য আয়াতে
তাফসীর প্রসঙ্গে বলেছেন আবু মুসা আশআরী আবু মালিক আশআরীর নেতৃত্বে একটি ঘটনা উল্লেখ করেছেন। আবু মুসা আশআরী আবু মালিক আশআরীর নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়ে দিলেন ইয়ামিন থেকে। যখন মদিনা শরীফে পৌঁছাইলেন, পথের মধ্যে কিছু আহার্য খাবার ছিল, এটা যখন নিঃশেষ হয়ে গেল, মুখপাত্রের জন্য একজনকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন যে নিশ্চয় নবীজি আমাদের কথা শোনার পরে একটা ব্যবস্থা করবেন। এক ব্যক্তিকে মুখপাত্রের জন্য নবীজির কাছে পাঠিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজির ঘরের কাছে যখন পৌঁছিয়ে গেলেন, এমন মুহূর্তে নবীজির ঘর থেকে আওয়াজ আসছিল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। সকলে বলে সুবহানাল্লাহ। এই যে শ্রবণ করলেন, বিশ্বাস রাখলেন কার উপরে? তিনি কিন্তু নবীজির কাছে কোনো কথা বললেন না, ওই যে আয়াতটা শুনে তিনি বিশ্বাস করে ফেললেন ওই আল্লাহর পরে। আমরা আশআরী গোত্রের লোকের জীব জানোয়ার তো নিকৃষ্ট নয়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন, এই বিশ্বাস নিয়ে ফিরে যেয়ে বললেন, সাথীদের কাছে বললেন, ও সাথীরা শোনো, আর তোমাদের একটা সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য আসছে। সকলে বলি সুবহানাল্লাহ। চাঁদপুরবাসী এরকম বিশ্বাস আমাদেরও রাখা লাগবে। সঙ্গে সঙ্গে যখন এই ঘটনার পর তারা চিন্তা করলেন, নবীজির কাছে হয়তো যারা বসেছিল যে অবশ্যই মুখপাত্রের জন্য বলেছে, নবীজি অবশ্যই একটা আশ্বাস দিয়েছেন আমাদের খাবারের ব্যবস্থা করবে। এবার সকলে মিলে যখন বসে থাকলেন, উপবিষ্ট দুইজন ব্যক্তি ওখানে প্রবেশ করার পরে খানসাবর্দ রুটি আর ভুনা মাংস, কি সুস্বাদু, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আসার পরে আশআরী গোত্রের লোকেরা খুব সানন্দে ভোগ করলেন, খাবার চেয়ে অতিরিক্ত খেয়ে ফেললেন। আমার ভাইরা, খাওয়ার পরে সবাই মিলে খাওয়ার পরে খাবার আর ফুরাচ্ছে না, আর অতিরিক্ত বেশি রয়ে গেল। এটা কিন্তু দুনিয়ার কোন খাবার না, এটা হলো আমার আল্লাহর জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে যখন এই খাওয়ার পর অতিরিক্ত খাবারটা বেঁচে গেল, দুইজনকে আবার মুখপাত্রের জন্য পাঠিয়ে দিলেন, যাও অতিরিক্ত খাবার নবীজির কাছে নিয়ে যাও, নবীজি প্রয়োজন অনুসারে অবশ্যই খাবারের এটা ব্যয় করবে। নবীজির কাছে তখন পৌঁছালেন দুইজন ব্যক্তি, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাঠানো খাবার খুব সুস্বাদু ছিল, আমরা অনেক খাবার খেয়ে ফেলছি, অতিরিক্ত পড়ে রয়েছে, বাকিটুকু অবশিষ্ট নিয়ে এসেছি, আপনি রেখে দেন, প্রয়োজন অনুসারে ব্যয় করবেন। নবীজি এই কথা শোনার পর বললেন, আমি তো কোনো খাবারই পাঠাইনি, আমি তো কোনো খাবারই পাঠাইনি। তাহলে অবশ্যই ওই সত্তা যিনি সঙ্গে সঙ্গে আশআরী গোত্রের দুইজন প্রকাশ করলেন, আমরা একজনকে পাঠিয়েছিল নবীজির কাছে। নবীজি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আপনি আওয়াজ করতেছিলেন, আল্লাহর এই বক্তব্য আমরা শুনেই বিশ্বাস করে ফেলেছিলাম। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওই সত্তা যিনি তোমার আমার জন্য রিজিকের দায়িত্ব নিয়েছেন, অবশ্যই তোমাদের বিশ্বাস রাখার জন্য এই রিজিকটা সঠিক সময় আল্লাহ তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে রিজিকের অভাবে কেউ মরে না। যেহেতু আল্লাহ পাক প্রাণী করে রিজিকের দায়িত্ব নিয়েছেন, কে? একটু চিৎকার মেরে বলুন। তাহলে আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, এই পৃথিবীতে কেউ রিজিকের অভাবে মরা যাবে না, এই বিশ্বাস আছে না আমাদের? নেই। খালি সামিয়ানার ভিতরে না, মনে করছে এখন হুজুরের সামনে বলা লাগবে না, আপনি বাইরে গেলেও বিশ্বাস রাখা লাগবে, আল্লাহ প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব যেহেতু নিয়েছেন, অনাহারে কোনো প্রাণী মারা যাবেই না। কোন মানুষের যদি রিজিকের আল্লাহ দায়িত্ব দিত, সুলাইমান এক বেলা খাবার খাওয়াতে পারছিল না, কথা বলুন ঠিক কিনা? কোন মেম্বার, কোন চেয়ারম্যান, এমপি, মিনিস্টার যেই দায়িত্ব নিক না কেন, রিজিকের দায়িত্ব এক বেলা, কোন মানুষটা কোন অসহায় আছে এলাকার খবর কিন্তু নেওয়ার ক্ষমতা নেই, যিনি সব পৃথিবীর ক্ষমতা, জলে স্থলে যত প্রাণী আছে সকলের খাবারের ক্ষমতা যিনি দেন, তিনি প্রত্যেক দিন আমার আল্লাহ খাবার দেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ।
আবার ভাইরা এখন প্রশ্ন হলো রিজিকের অভাবে কেউ মরে, তবে বিভিন্ন ওলামা ইকরামদের একটা উল্লেখ গবেষণা করেছি। এক নম্বর, আল্লাহ পাক এই পর্যন্ত আপনি আমাকে দায়িত্ব নিয়েছে পানির আয়ুগুলো শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ রিজিক দিবে, কিন্তু আয়ু যখন শেষ হয়ে যাবে তখন তার মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুটা কারো কারো দুর্ঘটনা হতে পারে, কারো কারো পানিতে ডুবে, কারো কারো বিভিন্ন অ্যাক্সিডেন্টে এরকম দুর্ঘটনা হতে পারে কিনা। এটা একটা কোন একটা ওসিলা, আল্লাহ যখন হায়াত শেষ হয় তখন একটা ওসিলা দ্বারা উঠিয়ে নেন। আবার কোন কোন প্রাণীর ক্ষেত্রে যখন আয়ু শেষ হয়ে যায় তখন আল্লাহর ভান্ডার থেকে খাদ্য সরবরাহ বন্ধ করে দেন। আবার অনেকে দেখা যায়, অনেক মানুষ মারা যায় কোনো কিছু ছাড়াই, হঠাৎ দেখে একটা লোক হেঁটে যাচ্ছে, আমরা অনেকে ধারণা করি বেচারি হয়তো গরিব ছিল, অসহায় ছিল, না খেয়ে হয়তো মারা গেল, এরকম বলি না? বলুন বলুন। কিন্তু আল্লাহ পাক বলেন যে যদি ওর আয়ু যদি শেষ না হয়, যদি আয়ু থেকে থাকে রিজিকের অভাবে, বলেন এটা কিন্তু মিথ্যা বানোয়াট কথা। যেহেতু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, 3 পন্থায় তুমি রিজিকের ব্যবস্থা আমি পৌঁছে দেব। 1 নম্বর, তুমি শ্রমের মাধ্যমে। তুমি শ্রম যদি না দিতে পারো, অন্তত তোমাকে একটা মাধ্যম, মানুষের মাধ্যমে খাবার পৌঁছে দিব। তাও যদি না পারো, অন্তত আসমান থেকে আমি খাবার দিয়ে প্রত্যেকটা প্রাণীকে আমি বাঁচিয়ে রেখেছি। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে প্রত্যেককে রিজিকের সঠিক সময় পৌঁছিয়ে আয়ু থাকতে আমি আল্লাহ পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এবার আল্লাহ তাআলা যাকে যতটুকু সময়ের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই রিজিক দেবেন, এই ওয়াদা কে করেছে? বলুন বলুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহু লা ইউখলিফুল মিআদ। সূরা আলী ইমরানের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি কোনদিন ওয়াদা করলে ওয়াদা খিলাফ করিনি, যার প্রমাণ আমি তোমাদের এখনো দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাওদাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। সূরা হুদ 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তিনি স্থায়ী অস্থায়ী সব সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত। স্থায়ী ভাবে যারা আছে, অস্থায়ী ভাবে যারা আছে, প্রত্যেকের সম্পর্কে আমার আল্লাহ অবহিত। কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সুস্পষ্ট কিতাবের ভিতরে আমার আল্লাহ এটা দিয়েছে। আমার ভাইরা, এখন আসেন, আসমান থেকে আল্লাহ পাকানো খাদ্য সরবরাহ করেন, প্রমাণ করেছেন যে রিজিকের মালিক কিন্তু কেউ না, আমি আল্লাহ। এই যে বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা 1টা 2টা দিন নয়, অন্তত 40 বছর জাহেরি কোন আসবাব ছাড়া, বাতিনি ভাবে কোন শ্রম ছাড়া 40 বছর আমার আল্লাহ খাওয়াইয়েছে বিনা শ্রমে। সুবহানাল্লাহ বললেন। ঈসা আলাইহিস সালামকে খামসা ভর্তা রুটি এবং ভোনা মাছ খাইয়েছে কোন শ্রম ছাড়াই। এটা কিন্তু একটা সাধারণ নিয়মে, কিন্তু দুনিয়ার একটা নিয়ম নীতি আছে। আল্লাহ পাক ওই সময় কর্মের ব্যবস্থা ছিল না, এজন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে খাইয়ে দুনিয়ার মানুষকে বাঁচায় রাখেছেন। এখন যদি মনে করে না হুজুর ওই আশায় থাকবেন, আমি বটতলায় বসে থাকবো, কোন কাজ কাম করবো না, অনেকে মনে করছে হুজুর খাওয়ানোর মালিক আল্লাহ, কিন্তু আপনার মেধা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ওই আল্লাহ। তুমি তোমার মেধা কাটিয়ে, বুদ্ধি কাটিয়ে এখন ওই আশা করা যাবে না, শ্রম দিয়ে তুমি রিজিকের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন দুনিয়ার আর কেউ নাই, আমার আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা জুমআর 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5
লাইনের 10 নম্বর আয়াত থেকে বলছি, একটু কান লাগান। এখানে শিক্ষা আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হলে তোমাকে ফিল আরদি শব্দটা জমিনে ছড়িয়ে পড়ো। কথাকার আপনি খালি নামাজের ভেতরে থাকবেন, আল্লাহ জমিনে ছড়িয়ে পড়তে করেছেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করা লাগবে। আল্লাহর অনুগ্রহটা এখন কি জিনিস জানার দরকার আছে না? আমরা নামাজ শেষ হলে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ শ্রম দেয় খাবারের রিজিকের ব্যবস্থায়। কিসের ব্যবস্থায়? প্রত্যেকটা মানুষ ফকির থেকে ফকিরও কিন্তু সাহায্যের জন্য হাত পাতে, রিজিকের তারাশে। কোটিপতিও কিন্তু চায় আর একজনের কাছে, তিনি সব দেওয়ার মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তাহলে এই রিজিক অনুসন্ধান করতে গিয়ে তুমি যদি আল্লাহকে আল্লাহকে যদি ভুলে যাও, আজ আমরা মনে করি নামাজ পড়লে আল্লাহকে স্মরণ করা লাগে, আর বাহিরে মনে হয় স্মরণ করা লাগে না। কথা বলুন, এরকম তো নামাজ না। নামাজে আল্লাহকে যতটা আপনি কিন্তু নামাজে বসে কাউ কিন্তু আল কাটতে পারবেন না জমির, নামাজে বসে কাউকে ধোকা দিতে পারবেন না। কারণ এই পৃথিবীর আল্লাহ পাক বলছে, নামাজের ভেতরে আসার পরে কেউ যদি চুরি করে, সবচাইতে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? নামাজের ভেতরে চিন্তা ভাবনা, আপনি নামাজের ভেতরে যে আচরণ, নামাজের ভেতরে ওঠা বসা যে আদব কায়দা, নামাজের ভেতরে আল্লাহর নাম বারবার নেন, এরকম বাহিরে এসেও রিজিক অনুসন্ধান করতে গিয়ে আমার আল্লাহকে বেশি স্মরণ করা লাগবে। আপনি 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহর স্মরণটা ভুলে যান, রিজিক অনুসন্ধান করতে, আল্লাহর কসম ওইটুক সময় শয়তান আপনার দেহের ভিতরে বসে বসে অন্যায় করাবে। কথা বলুন ঠিক কিনা? একটু সুযোগ পেলে শয়তান দেখবেন আপনাকে সবসময় ধাওয়া করবে যে কখন কোন জায়গায় হারাম খাওয়ানো যায় কিনা, কোন কায়দায় খাওয়ানো যাবে। আজ আমরা মনে করি সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যেভাবে আসছে টাকাটা হালাল কি হারাম এটা আমার দেখার দরকার নেই। এই জন্য ইবাদতের স্থানে আমি একটা মাসালা দিই। আমরা যে মসজিদে নামাজ পড়ি, অনেকে সুদের টাকা, অনেকে ঘুষের টাকা এদেশে আছে না নাই? দেখবেন ওরা মনে করে হুজুররা দান করতে কয়, যত সুদের টাকা মসজিদে দেয়, আপনি সুদের টাকা এগুলো দিতে পারবেন একটা অসহায় মানুষকে, কিন্তু সওয়াবের আশা করা যাবে না। এজন্য মসজিদের ভিতরে আপনি যখন এই হারাম টাকা দেন, ওখানে সেজদা হয় কার? আল্লাহর। কিন্তু নামাজের ভেতরে এবং বাইরে 13 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তাহলে আপনি শরীর পাক করতে হলে আপনি সাবান দিয়ে গোসল করবেন, বিভিন্ন সোনো কসমেটিক ভালোভাবে ব্যবহার করে খুব সুন্দরভাবে আসবেন, তাহলে আপনার শরীর পাক হবে। কথা বলুন, কোনদিন শরীর পাক হবে না। শরীর পাক হতে হলে আপনাকে আগে হারাম ত্যাগ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আপনি হারাম খাবেন আর গোসল করবেন, রিয়া দিয়ে ধুয়ে আসছে, আপনি মনে করেন পবিত্র হয়ে গেছে। শরীর পাক, কাপড় পাক। এবার যদি বলা হয় কাপড়টা আপনি কোন, এই জন্য যে কোনো লোক আগে হাত দিয়ালে জানা লাগবে এটা যাকাতের টাকা না অন্য টাকা। অনেকে বেশিরভাগ হুজুরে কিন্তু মানে বেশিরভাগ দেখেন হাদিয়া দেয়, হুজুর এটা আপনি থাকলো। এখন এই টাকা কোন টাকা, এটা কিন্তু আমাকে নেওয়ার সময় ভাবা লাগবে। এই পোশাক পরে যদি হুজুরও নামাজ পড়ে, আল্লাহর ওলিও নামাজ পড়ে, কাম হবে? কারণ পোশাকটাও যদি হারাম থাকে। মুসনাদে আহমদ শরীফ আমি পরে এটা বলতেছি। এই জন্য আপনি যেখানে সেজদা দেন, শরীর পাক, কাপড়, নামাজের জায়গা পাক। তাহলে আপনি মনে করেছেন আমি মসজিদে সেজদা দিচ্ছি, এখানে কোনো গোবর নেই, মুরগির গু নেই, কোনো কিছু নেই, কিন্তু পবিত্র মনে হচ্ছে, কিন্তু আসলে এই পাথরটা সব হারাম টাকা দিয়ে তৈরি, এর জন্য অপবিত্র। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এত ইবাদত, মসজিদ ভরা মুসল্লি, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এই কারণে আগে ছিল মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। আপনি খেয়াল করে দেখেন, ওই সময় মসজিদ দিয়েছে যে মুরব্বী আছে, এক সময় মসজিদ ছিল কোনটা কাঁচা, কিন্তু ইমানটা ছিল পাকা। যেখানে সেজদা দেয় মানুষ যায় বলে এই দোয়াটাই আমার আল্লাহর দরবারে দ্রুত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ওয়াবতাগু, এবার আসেন আমরা যদি ওয়াযকুরুল্লাহ, যদি আল্লাহকে ভুলে না যায়, নামাজে যেমন আমার আল্লাহকে স্মরণ করি,
এইরকম যদি স্মরণ যদি বাইরে আসি, প্রত্যেক ডিপার্টমেন্টে যে যে জায়গায় আছে কর্মসংস্থানে, কেউ মাঠে থাকুক, কেউ বাড়িতে মিস্ত্রি বা বিভিন্ন কোম্পানি যেখানে যাক থাক না কেন, সেই জায়গায় যদি আল্লাহর কথা স্মরণ যদি থাকে, দুনিয়ার কেউ দেখছে না আমি ফাঁকে দিচ্ছে, আল্লাহ কিন্তু দেখছে, এরকম যদি বিশ্বাস আপনার থেকে যায়, আল্লাহর কসম, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়াতেও আপনি সফল হবেন, কিয়ামতের ময়দানে আপনি এই খানাটা সফলতা অর্জন করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য খারাপ লাগছে নাকি ছেড়ে দেবো? এই জন্য আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কিন্তু দ্বিতীয় ধনী ছিল কে? বিল গেটস, নাম শুনেছেন? এই বিল গেটসের জীবনে আমি খুঁজে পেয়েছি যে তিনি কিন্তু 3টা উপদেশ দিয়েছেন। কয়টা? 1 নম্বর উপদেশ যে আমার মারা যাওয়ার পরে আমার এই যে লাশটা, দুনিয়ার কেউ নাতি না, কোন সন্তান না, এই লাশটা বহন করবে 4 জন ডাক্তার। বড় আশ্চর্যের বিষয়, মানুষ মারা যাওয়ার পিতারে বহন করে হয়তো সন্তান, না হলে নাতি, না হলে আত্মীয় স্বজন। সঙ্গে সঙ্গে উপদেশ 4 জন ডাক্তার আমার এই লাশটা বহন করে নিয়ে যাবে। 2 নম্বর উপদেশ, আমার এই যে কোটি কোটি টাকা, এই টাকা আমি কি করব? যতদূর পর্যন্ত থাকবে সব ছিটাই দিবেন, কারণ এই টাকা আমার কাছে আসবে না। 3 নম্বর উপদেশ দিয়েছিল যে আমি খাটিয়ার ভিতরে আমাকে শুয়ে রাখবেন, অসুবিধা নেই, কিন্তু 2 হাতটা বের করে রাখবেন। এখান থেকে শিক্ষা বের করে চাঁদপুরবাসী, এই যে ডাক্তারের ভরসা করি, কত লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা ডাক্তারের কাছে ব্যয় করি কিনা? বলুন বলুন। অথচ কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে যেই জায়গায় দান করলে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন, এই জায়গায় কিন্তু আমরা দান করি না। আমরা দান করি বেশিরভাগ গান বাজনায়, অশ্লীলতায়। এই যত অন্যায় হবে, প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আপনাকেও নেওয়া লাগবে। এই জন্য আমরা আসেন, তাহলে এখান থেকে শিক্ষায় 4 জন ডাক্তারের পিছনে, যত ডাক্তার কিন্তু আমাকে বাঁচাতে পারে না, এই 4 জন ডাক্তার আমাকে নিয়ে যাচ্ছে। আবার অনেক সময় মানুষ দেখা যাচ্ছে শিরিক করে ফেলে, এটা ইসতাগফি কুদরতিল্লাহ। অনেকে মনে করে যে ডাক্তারের দ্বারাই আমি বেঁচেছি, এরকম আছে না? আছে, মানে আমাদের ভেতরে আছে। ওই অমুক ডাক্তার না হলে আমি মরে যাইতাম, কিন্তু ডাক্তারের বড় ডাক্তার কে? একটু যদি মনে করেন আপনি ওষুধ দেখান, আল্লাহ যদি না চান, এই শরীরে সব জায়গায় জিনিসটা ছড়িয়ে দেয়, দুনিয়ার আর কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওষুধটা চারিদিকে ছড়িয়ে দিই, তোমার রোগটা মুক্ত করে দিই, কিন্তু তোমরা আমার নাম না রে, ডাক্তারের নাম নাও। এই ডাক্তার কোন আজ বাঁচাতে পারে না, আমাকে নিয়ে যাচ্ছে। 2 নম্বর উপদেশ, যে টাকার জন্য আমি সারা জীবন এগোছি, টাকা কোন আজ আমাকে বাঁচাতে পারে নাই। আর যদি আমি টাকা ভালো ভালো কাজে যদি ব্যয় করতাম, এখন মৃত্যুর সময় আমার কোনো কাজে আসবে না টাকা। এই মৃত্যু থেকে আমাকে টাকা বাঁচাতে পারেনি। 3 নম্বর উপদেশ, দুনিয়াতে বলছি ওই বিল্ডিং এর মালিককে অমুক, সব আমার, কিন্তু আমার বলতে কিছুই নাই, খালি হাত নিয়ে যাচ্ছি। তা আমার বলতে কিছু নেই, আপনি খালি হাত নিয়ে আপনাকে যাওয়া লাগছে। ও চাঁদপুরবাসী, আমি আলোচনা ইনশাআল্লাহ করব, আপনাদের আলোচনা শোনাবো। অবশ্যই আমি যে কথাটা বোঝাতে চেয়েছি, যে মাহফিলটা আলহামদুলিল্লাহ আমি মনে করেছিলাম 5-10 জন লোক, আজ এলাকাবাসী একটা ভালো একটা রূপ দিয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো লোকালয় হয়ে যাবে। সবাই মিলেমিশে আসি, যদি আমরা সুন্দর মনোরকমে জান্নাতের ভিতরে বসি, যদি আমরা যে উদ্দেশ্যে এই যে আয়োজনটা করেছে, আমরা সকলেই কিন্তু এখানে অবগত। এখানে যে কোরআন শোনার পরে এটাকে আপনাকে চাচ্ছে, যদি গান শোনার পরে যে টাকাটা দেয়া হয়, এটা হালাল না হারাম? আর আপনাকে আলোচনা শোনাচ্ছি, ইনশাআল্লাহ আরো শোনাবো। এই উঠবেন না, কেউ উঠবেন না, একটু বসেন, একটু বসেন, অল্প বসেন। আপনাদের আলোচনা ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। প্রধান মেহমান আসার আগে যতক্ষণ পর্যন্ত আলোচনা, রাজি আছেন তো সবাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ বলেন মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছে, বিনিময়ে কি দেবে? বলুন বলুন। আপনার এখানকার লোক ঈমান দুর্বল নাকি? বিনিময়ে জান্নাত দেবে। কি দেবে? জান্নাত।
আচ্ছা কে কে রাজি আছেন তো জান আর মাল দেওয়ার লাগি? হাত উঠান তো, হাত উঠান। এই দেখেন তো কেউ তো হাত দেওয়াটা বন্ধ। জান আর মাল দেওয়ার লাগে রাজি আছেন তো? সুতরাং হাত নামান। আপনার জান আপাতত দেওয়া লাগবে, আগে মালটাই দেওয়া লাগবে। এই যে আমরা মসজিদের পক্ষ থেকে আসলে আসছি, ইনশাল্লাহ ওয়াজ আপনারা দিয়ে দিবেন তাড়াতাড়ি। ওয়াজ আরো অনেক হবে, প্রয়োজন হয় রাত বলে। রাজি আছেন তো? অনেক বলে ওয়াজ হবে, করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান মনে হয় এখন আসছে নাকি? তাহলে আমরা আসেন, আল্লাহর কি এমন বান্দা আছে অন্তত আমাদের সিমেন্ট থেকে শুরু করে রড, এগুলো কেউ 1 মণ রড দেওয়ার লোক এখানে আছে না? এখান থেকে শুরু করে বীজ